নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আপনাদের সামনে আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি অবশ্যই আবার আজকে রান্নার ভিডিও নিয়েই হাজির হলাম। ফ্রিজ খুলে দেখলাম যথেষ্ট কম পরিমাণে একটু চিকেন রয়েছে। এইটুকুনি চিকেন দিয়ে কী বানানো যায় ভাবতে ভাবতে মাথায় এলো, আমি যেভাবে ঘরোয়াভাবে চিলি চিকেনটা রান্না করি, আজকে না হোক সেই ভিডিওই তুলে ধরা যাক আপনাদের সামনে। চিকেনের পরিমাণটা যথেষ্ট কম, যদিও আমরা দুজন মানুষ, তাই এইটা হয়ে যাবে আশা করি। চলুন দেখা যাক আমি কিভাবে ঘরোয়াভাবে চিলি চিকেনটা রান্না করি, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এই দেখুন, মোটামুটি অনেকটাই কম ছিল চিকেনের পরিমাণটা, কিন্তু চিকেনের পিসগুলো কাটা ছিল ছোট্ট ছোট্ট করে, মানে চিলি চিকেন হিসাবেই কাটা ছিল। আর আপনাদের সামনে আবার একটু অনুরোধ করে যাই, আমার চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। আপনাদের করা লাইক কমেন্টগুলো অনেক ভিডিও করার মনে জোর পায়। চলুন এবার দেখা যাক কী কী লাগছে আমার তৈরি এই চিলি চিকেনে। রসুন প্রথমেই দেখিয়ে দিলাম, রসুনগুলোকে ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আমি। তারপর দিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন। যেহেতু চিকেনের পরিমাণটা অনেকটা কম ছিল, তাই যেসব সবজি লাগবে সেগুলো পরিমাণটাও যথেষ্ট কমই নিয়েছি, নয়তো একটু একটা কীরকম পাড়া হয়ে যাবে। চলুন আমি প্রথমে আদাগুলোকে জুলিয়ান জুলিয়ান করে কেটে নিয়েছি, যদিও এটা হয়নি, আর একটু ছোটো লাগতে হতো, তবু যেরকম পেরেছি সেরকমই কেটে নিয়েছি। লম্বা লম্বাগুলো আর আদাগুলো কাটলে চিলি চিকেনটা খেতে কিন্তু খুব বেশ ভালো লাগে। এই দেখুন, আমি প্রথমে রসুন, কাঁচা লঙ্কা আর আদাগুলো কেটে নিয়েছি, আর কিউব কিউব করে এইভাবে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। চিলি চিকেন আমরা সবাই বানাতে জানি, কিন্তু আমি একটু অন্যরকমভাবে বানাই, মানে খুবই ইজিভাবে, ঘরোয়াভাবে। সেই বানানোটাই আপনাদের সামনে তুলে ধরছি। কিউব কিউব করে পেঁয়াজগুলো কয়েকটা পরিমাণ নিয়ে নিয়েছিলাম, 3-4টে, ব্যাস। এরপর নিয়ে নিয়েছি হচ্ছে এটার জন্য হচ্ছে আদা জুলিয়ান জুলিয়ান করে কাটা, আর রসুন আর কাঁচা লঙ্কা। এটা আমি চিলি চিকেনে দেবো, মানে হচ্ছে গ্রেভিতে দেবো। আর ওই কিউব কিউব করে কাটা পেঁয়াজগুলো আমি গ্রেভিতে দেবো। এই দুটো হচ্ছে আমার গ্রেভির তৈরির জিনিসপত্র। দাঁড়ান দেখা যাক এরপর আমি কি করি। এরপর ঝিরি ঝিরি করে পেঁয়াজ যেটা আমি কেটেছি, আর লম্বা লম্বা আদা, মানে জুলিয়ান করে আদা আর রসুন আর কাঁচা লঙ্কা কুচানো যেটা আছে, এই সবজিটা মানে এইভাবে কাটা জিনিসগুলো আমি দেবো হচ্ছে চিকেন ম্যারিনেটের সময়। চলুন দেখা যাক এবার চিকেন আমি ম্যারিনেট করতে কী কী লাগে সেটাও আপনাদের সামনে তুলে ধরছি। আর এইটুকুনি পরিমাণ চিকেনের জন্য একটা ডিম যথেষ্ট। আবার আপনাদের সামনে একটু অনুরোধ করে যাই, যদি আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট করতে ভুলে যেও না। আমার অনেক চেনা জানা বন্ধু আছে যারা আমার ভিডিওগুলোতে অনেক ভালোবাসা দিচ্ছ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। এইভাবেই আমার পাশে থেকো, তোমরা পাশে থাকলে নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো, আজ নয়তো কাল। আমিও সবাইকে ভালোবাসা দিতে চাই। সবাই পাশে থেকো, সবার পাশে থেকো, তাহলেই তো সবাই মিলে হাত ধরে এগিয়ে যেতে পারবো। চলুন এবার চিকেনটার সাথে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর ডিমটাকে দিয়ে দিয়েছি, আর তার সাথে কুচানো পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন এগুলো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো একটু ময়দা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে চিকেনটাকে আমি মাখতে শুরু করলাম, কারণ এই চিকেনটাকে ম্যারিনেট করাটাই চিলি চিকেনের প্রধান কাজ বলে আমার মনে হয়। আমি জানি তোমরা আমার থেকে অনেক বেশি ভালোভাবে চিলি চিকেন তৈরি করো। আমি প্রথমেই বলেছিলাম আমার প্রথম ব্লগে আমি রান্নায় পারদর্শী নই, কিন্তু আমি ভালোবাসি রান্না করতে। যদি একটু ভুল ত্রুটি হয় আমি জানি আমার বন্ধুরা ঠিক ক্ষমা করে দেবে। এইভাবে চিকেনটাকে আমি মাখতে শুরু করলাম, বেশ অনেকক্ষণ টাইম ধরেই আমি চিকেনটা মেখেছিলাম। এর সাথে আমি দিয়ে দেবো সেটা হচ্ছে সবার আগে যেটা দরকার চিলি চিকেনের জন্য, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এইটুকুনি চিকেনের জন্য এইটুকুনি পরিমাণ কর্নফ্লাওয়ারই ঠিক আছে, নয়তো একটু বাজে পাড়ায় হয়ে যাবে। এইভাবে ভালোভাবে কর্নফ্লাওয়ার, ময়দা, ডিম এবং পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি আর লম্বা লম্বা করে
লম্বা লম্বা করে কোচানো আদা কুচি, রসুন কুচি দিয়ে ভালোভাবে মাখতে শুরু করলাম। এটা এবার ম্যারিনেশনের জন্য রেখে দেবো হচ্ছে 1.5-2 ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম, কারণ আমি এটা বিকালবেলা থেকেই বানিয়েছিলাম তো। আর ডিনারের জন্য আমি ভেবেছিলাম চিলি চিকেনটা আর রুটি বানাবো, সেজন্য আমার হাতে টাইমটাও ছিল অনেকটা। তোমাদের সবার ভালোবাসা পেয়েই আমি ভিডিও বানাতে খুব ভালো লাগে, কারণ তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্টগুলো করো এগুলো যেন মনের জোর লাগে। এইভাবে কড়াইটাকে আমি বসিয়ে দিলাম। কড়াইটা বসানোর পর গ্যাসের ওভেনটার জোরটাও আমি বাড়িয়ে দিলাম, মানে হচ্ছে গ্যাসের জোরটা। এরপর সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার আস্তে আস্তে আমি ভেজে নেবো চিকেন পকোড়াগুলোকে। আর দেখবে তোমরা এই চিকেনের সাথে এই পেঁয়াজ লঙ্কা দিয়ে যে চিকেন পকোড়াটা হয় না, খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়। এই দেখো 1.5-2 ঘন্টা ম্যারিনেশনের পর ঠিক এরকম হয়েছিল। মনে হচ্ছে না খুব পাতলা পাতলা, কিন্তু হাত দিয়ে দেখলে বোঝা যাবে কোনো পাতলা পাতলা হয়নি গো। চলো এবার চিকেন পকোড়াগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া যাক। বিশ্বাস করো চিকেন পকোড়াগুলো এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো। তোমরা একবার যদি পারো আমার স্টাইলে একবার তৈরি করে নিও তোমাদের ঘরোয়াভাবে চিলি চিকেন। এই দেখো এইভাবে চিকেন পকোড়াগুলোকে আমি তেলে ভেজে নিলাম। তেলে ভালোভাবে ভেজে নিতে হবে চিকেন পকোড়াগুলোকে। পেঁয়াজ লঙ্কা দিয়ে মানে চিকেনের পেঁয়াজি টাইপের হয়ে যাবে, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আমি যখনই এই চিলি চিকেন বানাই, বিশ্বাস করো চিকেনের সাথে এই কুচানো পেঁয়াজ লঙ্কা আদা কুচি রসুন কুচি এগুলো দিয়েই পকোড়াটা বানাই, তাতে খেতে আমার আরও ভালো লাগে। এক এক করে সমস্ত চিকেন পকোড়াগুলো আমি ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটাকে অনেকটা কমিয়ে দিয়েছি, নয়তো ছিটকে আসতে পারে। আর আমার প্রচণ্ড ভয় লাগে জানো তো এই যে একটু ছিটকে এলে। যাই হোক, আমি প্রথমেই বলেছি রান্নায় একদমই খুব বেশি পারদর্শী নেই, তবে ভালোবাসার জিনিস বলতে গেলে রান্নাটি বলতে পারো। নাচ গান করতেও আমি খুব ভালোবাসি। তোমাদের কার কী করতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে বলো। আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি। আমার খুব ভালো লাগে যে আমাকেও এত মানুষ ভালোবাসে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবার জানাই। আর আরেকবার অনুরোধ করে যায় যারা নতুন আমার এই চ্যানেলে, তারা অবশ্যই আমার এই চ্যানেলে ভিডিওটি গোটাটা দেখবে এবং আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে তোমার এই সাবস্ক্রাইব করার ফলে আমি আরেকটু এগিয়ে যেতে পারি। চলো এইভাবে চিকেন পকোড়াগুলোকে এপিট ওপিট ভালোভাবে ভেজে নিই লাল লাল করে। তারপর চিলি চিকেনের জন্য আবার তৈরি হবে গ্রেভিটা। চিকেন পকোড়াগুলো এত ক্রিস্পি হয়েছিল, শুধুই মনে হচ্ছিলো সবকটা খেয়ে নিই, কিন্তু সবকটা শুধু খেয়ে নিলে তো হবে না। চলো চিলি চিকেনটা তো বানাতে হবে। রুটি আর চিলি চিকেন বানিয়েছিলাম সেদিনকে রাতে। এইটাই ছিল ডিনারের আইটেম। তোমাদের কার কার ভালো লাগে এই ডিনারের এই আইটেমটা অবশ্যই জানো। আমার কিন্তু বিশ্বাস করো রুটির সাথে চিলি চিকেনটা বেশ খুবই ভালো লাগে। বেশ সুন্দর না, দারুণ লাগে। আমি মোটামুটিভাবে চিলি চিকেনটা বানাতে পারি, মানে বিশাল ভালোভাবে বানাতে পারি না, নিজের মতো করে যেরকম পারি ঘরোয়াভাবে সেরকমভাবেই তোমাদের সামনে আজকের এই ভিডিওটি তুলে ধরলাম। তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার বানিও। আর অবশ্যই আমার এই ভিডিও দেখে লাইক কমেন্ট করে যেতে ভুলে যেও না। এইভাবে আমি অনেকগুলো পকোড়া তুলে নিয়েছি। এরপর আরও কতকগুলো পকোড়া তুলে নিই। দেখে মনে হচ্ছিলো অনেকগুলো কমই আছে, কিন্তু বিশ্বাস করো অনেকগুলো পকোড়াই হয়ে গেছিলো, মোটামুটি 20-25টা মতো হয়ে গেছিলো। যাই হোক পরিমাণগুলো ছোট্ট ছিল, কিন্তু পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো পড়ে এখন হয়ে গেছে না, তখন বেশ বড় বড়ই হয়ে গেছে। খেতে কিন্তু খুব 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 সুস্বাদু ছিল, খুব ক্রিস্পি ছিল। চলো এবার দেখা যাক পকোড়াগুলো কেমন দেখতে হয়েছে। ঠিক এরকম দেখতে হয়েছে। আমি কিন্তু শুধু 3-4টে খেয়ে নিয়েছি। তোমরা কে কে এরকম আমার মতো রান্না করতে করতে পকোড়া বা পেঁয়াজি হলে খেয়ে নাও আমাকে একটু জানিও। আমার কিন্তু তেলে ভাজা খেতে খুব ভাল লাগে। তোমাদের কার কার ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো পকোড়াগুলো কত বড় বড় হয়েছে, চিকেনের সাইজটা কিন্তু ছোটো ছোটোই ছিল। চলো এরপর গ্রেভির জন্য রেডি করা যাক। কড়াই বসিয়ে দিয়েছিলাম সাদা তেল, আর সেই সাদা তেলে দিয়ে দিলাম হচ্ছে ওই যে ছোটো ছোটো করে কাটা আদা কাঁচা লঙ্কা আর রসুনের যেটা আছে সেটা দিয়ে দিয়েছি প্রথমে। তারপর দিয়ে দিয়েছি কিউব কিউব করে কাটা পেঁয়াজগুলো। চলো কিউব কিউব করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে আমি এটাকে ভাজবো। আর বিশ্বাস করো তেলেতে যখন ওই আদা রসুন আর কাঁচা লঙ্কার যে গন্ধটা বেরোয় না, সেটাই মনে হয় না রেস্টুরেন্ট স্টাইল হয়ে গেছে। যাই হোক চিলি চিকেন মানেই তো রেস্টুরেন্টের কথাই মনে পড়ে যায়। রেস্টুরেন্ট মতো স্বাদ না হলেও বাড়ির স্বাদটা কিন্তু অনেক ভালো, অনেকটা আবেগ থাকে আর ভালোবাসা জড়ানো থাকে। ঠিক বলেছি তো? চলো এইভাবে ভালোভাবে আমি ভেজে নিই এই পেঁয়াজ আদা লঙ্কা এইগুলোকে। এভাবে ভাজার পর তারপর কি করি সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম।
করতে করতে ভিডিও করছি তো সবসময় ঠিকঠাকভাবে ক্যামেরাটা আমি হয়তো ঠিকঠাকভাবে ধরতেও পারছি না। আর আমি স্ট্যান্ড দিয়ে একদমই করিনি, আমি এক হাতে রান্না করছি এক হাতে ভিডিও করছি, তাই একটু ভুলচুক হলে ক্ষমা করে দিও। এরপর চিকেন পকোড়ার যে ম্যারিনেশনের যে জায়গাটা ছিল সেখানের মধ্যেই আমি কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দিলাম, কারণ ওইখানে নিচেতেও অনেক কর্নফ্লাওয়ারের এবং ডিমের কিছু অংশ লেগেছিলো। সেই জন্য আমি ভালোভাবে এই জলটাই ভালোভাবে কর্নফ্লাওয়ারের সাথে গুলিয়ে দিলাম। তোমরা কে কে এরকম করো আমাকে জানিও। এ দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা দেখে মনে হচ্ছে যেন ডিম গুলেছি, তাই না? কিন্তু ডিম নয়, আসলে সেটা হচ্ছে ম্যারিনেট করা যে লাস্টে অংশটা ছিল সেটা। চলো এইভাবে কর্নফ্লাওয়ার, বেশি কর্নফ্লাওয়ার আমি দিলাম না, না তো খুব মোটা পাড়া হয়ে যায়, আর খুব মোটা পাড়া হলে বেশ বাজেই লাগে দেখতে। এবার আমি এই পেঁয়াজটার মধ্যে নুন, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঘরোয়া যে মশলাগুলো থাকে সেই মশলাগুলি এক এক করে দিয়ে দিলাম। আর চিনির পরিমাণটা দেবে, তোমরা যদি বেশি মিষ্টি খেতে ভালোবাসো তাহলে মিষ্টি পরিমাণটা বেশি দেবে, আর যদি কম খেতে ভালোবাসো তাহলে কম দেবে। আমি যদি একটু চিলি চিকেনে বিশাল মিষ্টি না হলে একটু মিষ্টি মিষ্টি ভালোবাসি। আর চিলি চিকেনের প্রধান যারা অঙ্গ সেটা হচ্ছে সোয়া সস, ভিনিগার আর টমেটো সস, মানে এগুলো হচ্ছে বাড়ির তৈরি চিলি চিকেনের প্রধান অঙ্গ। এনারা তিনজনেই তো বিরাজ করেন চিলি চিকেনের মধ্যে। একটু ইয়ার্কি মারলাম, কিছু মনে করো না। চলো এরপর এক এক করে ওনাদেরকে দেওয়া হলো। দেখুন দেওয়ার পরে যে একটা গন্ধ ছাড়ে, আর দেখতে পুরো রেস্টুরেন্ট স্টাইলই হয়ে যায়। সবসময় রেস্টুরেন্টে তো আর যাওয়া যায় না, তাই মাঝে মাঝে রেস্টুরেন্টের মতো বাড়ির তৈরি খাবারগুলো খেতে বেশ মন্দ লাগে না, বেশ সুন্দরই লাগে। আর যদি বাইরে হয় বৃষ্টি, তাহলে তো বেশ সুন্দর, মানে জমে যায় একবারে। কি বলো, তোমরা কে কে আমার মতো এরকম ভালোবাসো বেশ রকমারি খাবার খেতে, জানিও। এইভাবে সসগুলোকে দিয়ে আমি ভালোভাবে এটাকে ফ্রাই করে নেব। ফ্রাই করার পর চিকেনটাকে দিয়ে দেবো, আর তারপর কর্নফ্লাওয়ারের জলটা, তোমরা তো সবাই জানো এইভাবেই হয়। এখানে কিন্তু কালারটা একদমই ধরা দিচ্ছে না ক্যামেরাতে, কেমন একটা গোলাটে গোলাটে লাগছে, কিন্তু এরকম কিন্তু মোটেও কালারটা হয়নি। কালারটা খুব সুন্দর হয়েছিল, বিশ্বাস করো দারুণ হয়েছিল খেতে। নিজে তৈরি করেছি তো তাই একটু নিজের প্রশংসা নিজেই করে দিলাম। যাই হোক চলো এবার দেখা যায় একটু ফুটিয়ে নিক, তারপর নামিয়ে দেবো, কারণ চিলি চিকেন করতে বেশি সময় লাগে না। খুব শর্টকাটে রান্না বলতে চিকেনের চিলি চিকেনটার কথাই মাথায় আসে। খুব সুন্দর হয়েছিল খেতে, যা কিউব কিউব করে পেঁয়াজগুলো আরও সুন্দর লাগছিলো, ঠিক এরকম কালার হয়েছিল। ওফ কি বলবো তোমাদের, খেতে সত্যিই ভালো লেগেছিলো। যাই হোক দুজনের জন্যই এই চিলি চিকেনের পরিমাণটা কিন্তু আবার অনেকটা বেশিই মনে হচ্ছিল। যাই হোক একটু রেখে দেওয়া হয়েছিল, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আবার পরের ব্লগে তোমাদের সামনে হাজির হব। যদি এই ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলে যেও না। আর যারা নতুন আছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।